বর্তমানে ইসলাম ও মুসলমান উভয়টা মাজলুম। ইসলাম ও মাজলুম, মুসলমানও মাজলুম। অর্থাৎ ইসলাম যেমন নির্যাতিত, মুসলমানরাও নির্যাতিত। শবে বরাত নামে কোনো কিছু ইসলামে আছে কিনা, আদৌ এর ফজিলত কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত কিনা, এই রাতে বিশেষ কোনো আমল ইসলামের পক্ষ থেকে ইসলামে আছে কিনা, এই বিষয় নিয়ে এখন নতুন করে আলোচনার প্রয়োজন পড়ে। একসময় এ সকল বিষয় নিয়ে আলোচনা হতো না। তার কারণ হলো, যখনই শাবান মাস আসত, 14 তারিখ রজনী আসত, মানুষ নির্দ্বিধায় নির্বিঘ্নে আনন্দ উদ্দীপনা উৎসাহ সহকারে মানুষ এ রাতে আমল করত। একটা সময় এভাবে পার হয়েছে, কিন্তু এখন মানুষ এভাবে আর আমল করতে চায় না। অনেকের মধ্যে এই উৎকণ্ঠা, এই আশঙ্কা কাজ করে, আদৌ এই রাত ফজিলতপূর্ণ কিনা এবং সেটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত কিনা। আবার ফজিলতপূর্ণ হলে এ রাতে আদৌ কোনো আমল আল্লাহ এবং তার হাবিবের পক্ষ থেকে আছে কিনা, এ নিয়ে আমাদের মধ্যে দ্বিধা সংশয়। তার কারণ একটা গ্রুপ বর্তমানে বের হয়েছে যারা আমাদের আমলের মধ্যে সন্দেহ আর সংশয় ঢুকিয়ে দিয়েছে। কথা বুঝতে পারছেন? আমি একটা কথা বলতে চাই, বর্তমানে ইসলাম ও মুসলমান, ইসলাম তো ধর্মের নাম, এই ধর্মের যারা অনুসারী এদেরকে কি বলা হয়? মুসলমান। বর্তমানে ইসলাম ও মুসলমান উভয়টা মাজলুম। ইসলাম ও মাজলুম, মুসলমানও মাজলুম। অর্থাৎ ইসলাম যেমন নির্যাতিত, মুসলমানরাও নির্যাতিত। প্রশ্ন হতে পারে, মুসলমানরা কাফের, বেঈমান, মুশরিক এদের দ্বারা নির্যাতিত, এটা তো বুঝলাম। মুসলিম নির্যাতিত, এটা আমরা বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন দেশে দেখতে পাই। মুসলমানরা নির্যাতিত, কিন্তু ইসলাম কেমন নির্যাতিত? এটা একটা প্রশ্ন আমাদের মনে জাগে কিনা বলেন? হ্যাঁ, মুসলমান ইহুদি বেঈমানদের দ্বারা নির্যাতিত, আর ইসলাম কিছু নামধারী মুসলমানদের দ্বারা নির্যাতিত। এরা ইসলামের সুস্পষ্ট ব্যাখ্যা দেয় না, নিজেদের দল ও মতকে অগ্রগামী করে রাখার জন্য, প্রাধান্য দেওয়ার জন্য তারা এই সকল সন্দেহ সংশয় মানুষের মধ্যে ঢোকায়। যেমন কিছুদিন পূর্বে, হয়তোবা কয়েক বছর পূর্বে, বাংলাদেশে একজন নাম করা আলেমে দ্বীন, নাম বললে আপনারা সকলেই চিনবেন, নাম ধরে সমালোচনা করা দরকার নেই, প্রয়োজনও নেই, আর ইসলামে জায়েজও নেই। সমালোচনা আমরা কেন করতে যাব? সংশোধন প্রয়োজন। কি প্রয়োজন বলেন? সংশোধন দরকার। কাউকে আঘাত করা, এটা আমাদের দরকার নেই, কারণ ইসলাম মীমাংসিত একটা ধর্ম। এখানে নতুন করে মীমাংসা করার কোনো কিছু আছে নাই। আমরা যত কথাই বলি, আপনারা কাউকে মনে করেন সে অনেক পণ্ডিত, সে অনেক জ্ঞানী, বলেন তো তারা এই জ্ঞান নিজের থেকে আবিষ্কার করা না, কোরআন এবং হাদিস থেকে নেওয়া? বলেন কোথা থেকে নেওয়া? কোরআন এবং হাদিস থেকে কালেক্ট করা। এই কিতাব সে নিজে লেখে নেই, বরং পূর্বে, 1000 বছর পূর্বে বহু মনীষী তারা এই সকল কিতাব লিখে গিয়েছেন। সেখান থেকে যারা বেশি পড়ে তারা বেশি জানে, যারা পড়ে না, লেখাপড়ার ধারে কাছে থাকে না, তারা জানবে কি করে? এজন্য ইসলামের সকল মাসআলাগুলো মীমাংসিত, নতুন করে মীমাংসা দেওয়ার প্রয়োজন নেই। একজন আলেমে দ্বীন, প্রখ্যাত ওয়াইজ বক্তা, তিনি মাসআলা দিলেন কোনো এক ওয়াজে, বক্তৃতায়। ওমরি কাজা বলতে কোনো কাজা নেই, কাজা নামাজ বলতে কোনো নামাজ নেই। কি করতে হবে? কারো যদি জীবনে অনেক নামাজ কাজা হয়ে থাকে, সে ক্ষমা প্রার্থনা করে বেশি বেশি নফল পড়বে, আল্লাহ তার সব গুনাহ মাফ করে দিবেন। নাউজুবিল্লাহ পড়েন। নাউজুবিল্লাহ কেন পড়তে বললাম? আল্লাহ মাফ করবেন তো সুবহানাল্লাহ পড়ার কথা। নাউজুবিল্লাহ কেন পড়লাম? নাউজুবিল্লাহ এজন্য বলতে বলেছি, কাজা নামাজ ইসলামে আছে কি নাই এটা নবী থেকে প্রমাণিত। কার থেকে প্রমাণিত? ইসলামে একটা যুদ্ধ আছে, খন্দকের যুদ্ধ। কি যুদ্ধ? যেই যুদ্ধে সাহাবায়ে কেরাম নবীজি সহ পরীক্ষা খনন করেছিলেন, বিশাল গর্ত, টানেল, যেন কাফের বেঈমান মদিনা শহরে ঢুকতে না পারে।
এই পরীক্ষা খনন করতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টানা 4 ওয়াক্ত নামাজ ছুটে গিয়েছে। কয় ওয়াক্ত? 4 ওয়াক্ত। নবী সময় মতো পড়তে পারেন নাই, নামাজ পড়া কাজা হয়ে গিয়েছে। আমি বিস্তারিত কথা বলতে চাই না, আপনি ইতিহাস পড়ুন, নির্ভরযোগ্য কিতাব পড়ুন, কোনো সমস্যা নেই। নবীজি এই নামাজ কাজা হওয়ার পর কাজা নামাজ না পড়ে নফল পড়ে আল্লাহ কাছে দোয়া করেন না আল্লাহ মাফ করে দেন, বরং হাদিসের কিতাব আপনি খুলেন, ইতিহাসের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া সহ যত বড় বড় ইতিহাসের কিতাব আছে সেখানে এটাই লেখা আছে, সিরাতের কিতাবে ওটা লেখা আছে, নবীজি পুনরায় এই 4 ওয়াক্ত নামাজ কাজা আদায় করেছেন সাহাবায়ে কেরামকে নিয়ে। সুবহানাল্লাহ। এখন আমি যদি বলি কাজা বলতে কোনো কিছু নাই, নবীর আমলের সাথে মিলল নাকি মিলল না, নতুন করে বলার দরকারটা কি, গ্যাঞ্জাম লাগানোর প্রয়োজনটা কি? বহুত বড় একজন শায়েখকে জিজ্ঞাসা করা হলো, হে শায়েখ, বিতরের নামাজ কি আমাদের পড়তে হবে নাকি না পড়লেও সমস্যা নাই? বিতরের নামাজ যেটা আমরা পড়ি হোক 3 রাকাত, কেউ 1 রাকাত পড়ে, পড়ুক। বলেন বিতরের নামাজটা ইসলামে কি? ওয়াজিব। বিতরের নামাজ ইসলামে কি বলেন? ওয়াজিব। 2 ঈদের নামাজ যেমন ওয়াজিব, বিতরের নামাজটাও এমন কি ওয়াজিব। এজন্য কোনো ব্যক্তি যদি সালাতুল ইশা কাজা করে ফেলে, সুন্নত পড়তে হয় না, কিন্তু কি পড়তে হয়? বিতরের নামাজ পড়তে হয়। তার কারণ ওয়াজিব, ওয়াজিব তরক করলেও সেটার কাজা হয়, সুন্নতের কোনো কাজা হয়। তো শায়েখকে যখন জিজ্ঞাসা করা হলো, শায়েখ বিতরের নামাজ কি পড়া দরকার, আবশ্যক? তিনি বললেন, মাঝে মাঝে ছাড়লে কোনো সমস্যা নাই। এটা কি ইসলামের মাসালা? এটা কি নবীর ফায়সালা? না, নবীর ফায়সালা এটাই, ওয়াজিব তরক হলে সেটাকে পুনরায় আদায় করতে হবে। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, এই জন্য বলতেছিলাম নতুন করে শবে বরাত আছে কি নাই, এটার ফজিলত হাদিস দ্বারা প্রমাণিত কি প্রমাণিত না, আদৌ এই রাতে কোনো আমল আছে কিনা নাই, এটার আলোচনা কেন আসছে? কিছু নামধারী মুসলমান, কিছু নামধারী আলেম, এরা ইসলামের মধ্যে, মুসলমানদের ইমানের মধ্যে, আমলের মধ্যে যথেষ্ট আকারে সন্দেহ তৈরি করেছে, ফলে মানুষ এখন আমল থেকে বিমুখ হচ্ছে, নাউজুবিল্লাহ। বাকি এ কথা আমি স্বীকার করি, আমরা যা করি শবে বরাতে অনেক কিছু ইসলামে নাই, এমন কাজ আমরা করি। কথা কি বুঝতে পারছেন? কোরআনে নেই, হাদিসে নেই, এমন হাজারো কাজ আমরা শবে বরাত সহ বিভিন্ন ইসলামী যে ধর্মীয় যে দিনগুলো আছে, রাতগুলো আছে, এই সকল রাতে আমরা এমন অনেক কাজ করি যেটা আমাদের মন গড়া, আমাদের বানানো। কথা কি বুঝতে পারছেন? আমি আমাকে নিষ্কলুষ দাবি করছি না, আমি অনেক কাজ করি মন গড়া, আমার মন চাই তাই করি, কেউ বলছে তাই করতেছি না, এটা ইসলাম না। এটা আপনার মন মতো চলতেছেন আপনি, এটা আদৌ ইসলাম হতে পারে না। এর দ্বারা আপনি সওয়াবও পাবেন না, আল্লাহর পক্ষ থেকে কোনো পুরস্কার আপনি লাভ করতে পারেন না। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, এই জন্য বললাম আজ মুসলমান এবং ইসলাম উভয়টা নির্যাতিত। মুসলমান নির্যাতিত কাফের বেঈমানদের দ্বারা, আর ইসলাম নির্যাতিত কিছু মুসলমান আর কিছু নামধারী শায়েখ সহ কিছু নামধারী আলেমদের দ্বারা। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, আমি ইসলামকে কতটুকু মানব? যতটুকু কোরআনে আছে, যতটুকু সুন্নাতে আছে। আমি ওইটা মানবো না যেটা রাসূলের সুন্নাতে নেই, আল্লাহ তাআলা কোরআনে বলেন নেই, আমি এটা মানতে পারি না। কথা কি বুঝাইতে পারলাম? হ্যাঁ, এজন্য আমি এখন যে কথাটা বলতে চাই, শবে বরাত বলেন, এটা একটা ফার্সি শব্দ, আরবিতে বলা হয়, হাদিসের পরিভাষা হলো লাইলাতুন নিসফি মিন শাবান। হাদিসের পরিভাষা কি বলেন? লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী, শাবানের মধ্য রজনী। এই রাতের ফজিলত হাদিস দ্বারা না, সহিহ হাদিস দ্বারা প্রায় 10 জন সাহাবী। কতজন সাহাবী বলেন? আমি তো বলতে পারি আলী, আয়েশা, আবু হুরায়রা, আনাস ইবনে মালিক সহ এরকম প্রসিদ্ধ 10 জন বড় বড় সাহাবায়ে কেরাম থেকে শবে বরাতের ফজিলত সম্পর্কিত হাদিস বর্ণিত আছে। সুবহানাল্লাহ। এখন অনেকের কথা হলো কিছু কিছু হাদিস আছে দুর্বল,
কিছু হাদিস আছে কি হাদিস দুর্বল মানে হাদিসের মূল ইবারত মূল বক্তব্য দুর্বল নয়, হাদিসের সনদ দুর্বল। কি দুর্বল? আলোচনায় লম্বা হবে, আপনারা বুঝবেন না। একটা হলো সনদ আর একটা হলো মূল বক্তব্য। সনদে সামান্য সমস্যা থাকার কারণে অনেকে বলে দুর্বল। আরে ভাই, একজন দুর্বল কথা বললে যদি তার আশেপাশে 10 জন আরো একই বক্তব্য দেয়, সেটা কি দুর্বল থাকে না সেটা শক্তিশালী হয়? বলেন, সেটা কি দুর্বল থাকে না শক্তিশালী হয়? হ্যাঁ, এই লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের হাদিসগুলো দুই একটা আছে কিছু দুর্বল, সনদগত দুর্বল। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটা আসছে ইবনে মাজাহের মধ্যে, ইবনে মাজাতে হাদিস আসছে যে আদৌ শবে বরাতের রাত যেটা আছে, বরাতের রাতের পরের দিন আমরা রোজা রাখবো কিনা। একটা হাদিস আমরা পড়ি না, আমি আপনাদেরকে সেই হাদিস শোনাবো। এই হাদিস যেটার মধ্যে আসছে পরের দিন রোজা রাখতে হবে, এই হাদিস ইবনে মাজার মধ্যে আসছে। বর্ণনাকারী সাহাবীর নাম কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উলামায়ে কেরাম বলেন এই সনদটা নিতান্তই দুর্বল একটা সনদ। কথা বুঝেন নাই? তো দুর্বলতা আছে নাই সেটা আমরা অস্বীকার করি না, কিন্তু বিশুদ্ধ হাদিসও তো আছে যার মধ্যে এই রাতের ফজিলত প্রমাণিত হয়। সুবহান, কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, শবে বরাত খুব ভালো করে বুঝেন। শবে বরাত এটা ফার্সি একটা শব্দ, সব মানে রাত, বরাত মানে কি? মুক্তি। বরাত মানে কি বলেন? মুক্তি। শবে বরাত মানে মুক্তির রজনী। সুবহানাল্লাহ পড়েন। এই যে রাত, এই যে আজকে দিন যাওয়ার পর যে রাতটা আমাদের সামনে আসতেছে, এটা কিসের রাত বলেন? মুক্তির রজনী। কিসের রজনী? মুক্তির রজনী। কে মাপ পাবে কে মাপ পাবে না এটা ভাগ ইসলাম করে দিয়েছে। কথা বুঝতে পারছেন? ক্যাটাগরি দেওয়া আছে, কারা মাপ পাবে কারা পাবে না, কি সিস্টেমে গেলে মাপ আপনি পাইতে পারেন। কথা কি বুঝতে পারছেন? তো সামনে যে রাতটা আসতেছে, এই রাতটা কিসের রাত বলেন? মুক্তির রাত। কিসের রাত? মুক্তির রাত। এটা হলো গুনাহ থেকে, পাপাচার থেকে মুক্তির রাত, মালিকের মোহাব্বত হাসিল করার রাত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক এবং মোহাব্বত প্রকাশ করার রাত। এজন্য এই রাতকে ভিত্তিহীন বলা, এই রাতের ফজিলতকে ভিত্তিহীন বলা, এই রাতের মধ্যে কোনো আমল নাই এটা বলে দেওয়া, এই ধরনের কথা এটা ইসলাম সাপোর্ট করে না। কোরআন এবং হাদিস এমন কথা, এমন বক্তব্য সমর্থন করে না। বরঞ্চ এই হাদিস, বরঞ্চ এ রাতের আমল হাদিস দ্বারা প্রমাণিত, এ রাতের ফজিলত হাদিস দ্বারা প্রমাণিত। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم يطلع الله إلى خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاح أو كما قال النبي عليه الصلاة والسلام। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইলাতুন নিসফি মিন শাবান এতটাই দামি, এতটাই দামি, আল্লাহ তাআলা এ রাতে বান্দাদের প্রতি বিশেষভাবে খেয়াল দেন, বিশেষভাবে রহমত প্রেরণ করেন। ফায়াগফিরু লিজামি খালকি, আল্লাহ তাআলা এই রাতে সকল মুসলমানদের গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ পড়েন। তবে দুই ব্যক্তির গুনাহ আল্লাহ মাফ করেন না, ইল্লা লি মুশরিকিন আও মুশাহিন, মুশরিকের গুনাহ আল্লাহ মাফ করেন না, হিংসুকের গুনাহ আল্লাহ মাফ করেন না। এরকম 8 ব্যক্তির গুনাহ আল্লাহ তাআলা এই রাতে মাফ করেন না। যেহেতু এই রাতে আল্লাহ তাআলা বান্দাদের গুনাহ খাতা মাফ করে দেন, যে রাতে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে দেন, এমন রাত অবশ্যই বরকতময় হবে, পুণ্যময় হবে। এজন্য এই হাদিসের মধ্যে এই রাতের ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সামনে পেশ করেছেন। কিন্তু কথা হলো, আমি যেমনে মন চাই এমনি রাত কাটাবো, এটা ইসলাম ও আল্লাহর এবং আল্লাহ রাসূল সাপোর্ট করে না, সমর্থন করে না। আপনি যেমনে মন চাই এমনি রাত কাটাবেন তা না, বরঞ্চ কোরআন এবং হাদিস আপনাকে যেইভাবে কোড দেয়, যেইভাবে সিস্টেম বলে দেয়,
আপনি যদি সেই সিস্টেমে সামনের দিকে আগান, আল্লাহ এবং তার রাসূল আপনার উপর খুশি হবেন, রাজি হবেন। আল্লাহ আপনার আমলনামা গুনাহমুক্ত করে আপনার আমলনামা সওয়াব দ্বারা সমৃদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। এই রাতের কত ফজিলত! আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন নিসফে শাবান আসে, শাবানের মধ্য রজনী আসে, তখন তোমরা বেশি বেশি করে আমল করো। ফাকুমু লাইলাহা, রাতের বেলায় দাঁড়াও, বেশি বেশি করে আমল করো। ওয়াসুমু ইয়াওমাহা, আর যখন রাত শেষ হয়ে দিন আসবে, সেই দিনের বেলা তোমরা রোজা রাখো। ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা বিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা এই রাতে দুনিয়ার আসমানে চলে আসেন। সুবহানাল্লাহ। এখন বলবেন, আল্লাহ কি আগে প্রথম আসমানে ছিল না? এই যে বলা হলো প্রথম আসমানে আসেন, ছোট্ট করে ব্যাখ্যা করি। উলামায়ে কেরাম বলেন, এই কথার অর্থ হলো আল্লাহ তাআলার রহমত খুব কাছে চলে আসে। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা বারবার ঘোষণা করেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআস্তাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আলা মিন মুবতালান ফাউআফিয়াহু ফীহি, আলা কাদা হাত্তা ইয়াতলুআল ফাজর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে এসে ডাকতে থাকেন, ডাকতে থাকেন, আছো কি কেউ গুনাহগার? আছো কি কেউ গুনাহগার পাপাচার? আমার কাছে ক্ষমা চাবে, আমি মাফ করে দিব। আল্লাহ তাআলা আরো বলেন, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, কেউ কি আছো রিজিকের সমস্যায় ভুগতেছো? আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি তোমার রিজিকের সমস্যা দূর করে, অভাব অনটন দূর করে সচ্ছলতায় ভরে দিব। সুবহানাল্লাহ। আলা মিন মুবতালান ফাওয়াফিয়াহু ফীহি, আলা কাদা হাত্তা ইয়াতলুআল ফাজর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা এক একটা সমস্যাকে বলে 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 বলেন, এই সমস্যা কার আছে আসো, এই সমস্যা কার আছে আসো, চাও, আমি আল্লাহ তাআলা সকল সমস্যাই দূর করে দিব। সুবহানাল্লাহ। আপনাদেরকে চমৎকার একটা হাদিস শোনাই। হাদিসটি আবু হুরায়রা থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আবু হুরায়রা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে নববীতে বসে আছেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন। আগমন করে বললেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন আজকে এটা কোন রাত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হলো শাবানের মধ্য রজনী। শাবানের মধ্য রজনী। জিবরাইল বললেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আসার সময় দেখলাম জান্নাতের 8টা দরজায় আল্লাহ তাআলা এই রাতে খুলে দিয়েছেন। 8টা দরজায় খোলা আছে। আবু হুরায়রা থেকে বর্ণিত, প্রথম দরজায় এক ফেরেশতা দাঁড়িয়ে ঘোষণা করতেছে, আজ সেই সকল মুসলমানদের জন্য সুসংবাদ যারা আজ রাতের মধ্যে রুকু করতেছে, সুবহানাল্লাহ পড়েন। দ্বিতীয় দরজায় দাঁড়িয়ে এক ফেরেশতা ঘোষণা করতেছে, আজ রাতে সুসংবাদ ওই সকল মুসলমানদের জন্য আজ রাতে যারা সিজদা অবস্থায় আছে, সুবহানাল্লাহ। তৃতীয় দরজায় দাঁড়িয়ে আর এক ফেরেশতা ঘোষণা করছে, সুসংবাদ ওই সকল মুসলমানদের জন্য যারা আজ রাতে দোয়া করতেছে। চতুর্থ দরজায় দাঁড়িয়ে আর এক ফেরেশতা ঘোষণা করতেছে, সুসংবাদ ওই সকল মুসলমানদের জন্য যারা আজকে রাতে অধিক হারে জিকিরের মধ্যে লিপ্ত আছে, সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পঞ্চম দরজায় দাঁড়িয়ে আর এক ফেরেশতা ঘোষণা করতেছে, আজকের সুসংবাদ সমস্ত মুসলমানদের জন্য, সুবহানাল্লাহ পড়েন। ষষ্ঠ দরজায় দাঁড়িয়ে আর এক ফেরেশতা ঘোষণা করতেছে, আজকে রাতে সুসংবাদ ওই সকল মুসলমানদের জন্য যারা দোয়ার মধ্যে অধিক হারে কান্নাকাটি রোনাজারি করতেছে, সুবহানাল্লাহ। সপ্তম দরজায় দাঁড়িয়ে আরেক ফেরেশতা ঘোষণা করে, সুসংবাদ ওই সকল মুসলমানদের জন্য যারা আজকে যা চাবে আল্লাহ তাই দিবেন, সুবহানাল্লাহ। সকল দরজার মধ্যে ফেরেশতারা দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘোষণা করতেছে। এই কথা নবীজিকে কে বলেছেন? জিবরাইল বলেছেন, সুবহানাল্লাহ। এরা দামি না কম দামি বলেন? অনেক দামি। দিল তো থাকতে হবে বোঝার জন্য। আমি বেশি করতে যাব কেন? ইসলাম আমাকে যা হুকুম দিয়েছে আমি তাই করতে যাব। বাকি এই রাতে 8 ধরনের ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না। সবাইকে তো মাফ করবেন, কয় ধরনের ব্যক্তিকে মাফ করবেন না বলেন? 8 রকম। ভালো করে বুঝেন, এই লোকদের মধ্যে আপনার নাম আছে কিনা। যদি থাকে আপনি আগে আগে তওবা করে পাক সাফ হয়ে যান। 8 ব্যক্তিকে আল্লাহ রাতে ক্ষমা করবে না। তার মধ্যে 1 নাম্বার হলো মুশরিক। যারা শিরিক করে এদেরকে আল্লাহ রাতে ক্ষমা করবেন না, মাফ করবেন না। 2 নাম্বার হলো জাদু যারা করে, জাদুকর, সাহের। 2 নাম্বার কি বলেন? জাদুকর। যারা জাদু করে, কুফরি করে, আল্লাহ তাআলা আজকে রাতে তাদেরকে ক্ষমা করবেন না, মাফ করবেন না। 3 নাম্বার হলো সুদখোর। 3 নাম্বার কি বলেন? যারা সুদের সাথে জড়িত, আল্লাহ এদেরকে মাফ করবেন না। 4 নাম্বার ব্যক্তি হলো মদ্যপ, যারা মদ পান করে। আমাদের মধ্যে এমন ব্যক্তি আছে না নাই বলেন? আছে। উল্টা পাল্টা খায়, আল্লাহ তাআলা আজকে রাতে এদেরকে মাফ করবেন না। আর এক ব্যক্তি হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, এদেরকে আল্লাহ রাতে মাফ করবেন না। হাদিসের মধ্যে আসছে লা ইয়াদখুলুল জান্নাতা কাতি'। অন্য হাদিসের মধ্যে নবী বলেন, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাদেরকে আল্লাহ মাফ করেন না। আর এক ব্যক্তি হলো যারা মা বাবার অবাধ্য সন্তান, আল্লাহ এদেরকেও মাফ করবেন না। নবী বলেন সর্বশেষ 8 নাম্বার ব্যক্তি হলো যারা হিংসুক, হিংসা করে, ব্যভিচার করে, আল্লাহ আজকে রাতে তাদেরকেও ক্ষমা করবেন না, মাফ করবেন না। নাউজুবিল্লাহ। এখন বলবেন হুজুর এরা যাবে কই? এরা যদি মাপ না পায়, এরকম লোক আমাদের সমাজে কম না বেশি? যে কোটেশন ইসলাম আমাদেরকে দিল, হাদিস আমাদেরকে দিল, এরকম লোকের সংখ্যাই তো বেশি। এরা যাবে কই? এরা কি মাপ পাবে না? আরে না, মাপ পাবে না এটা বলতে, সে যদি সঠিকভাবে তওবা করে আল্লাহ সবাইকে মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। সে জাদুকর নিয়ত করলো আমি আর জীবনেও জাদু করব না, মদ্যপ নিয়ত করলো মদ যা খাইছি ভুল করছি আর খাবো না, সে নিয়ত করলো আর মদ পান করা যাবে না। যে সুদখোর সে চিন্তা করলো যা খাইছি সবার মাল ফেরত দিব আর সুদ খাবো না, আল্লাহকে মাফ করবে না? আল্লাহ মাফ করতে পারে। কথা কি বুঝছেন? হ্যাঁ, মাফ করবে না বলতে হলো যদি সে তওবা না করে, সঠিকভাবে তওবা না করে, আল্লাহ এদেরকে মাফ করবেন না। হ্যাঁ, যদি কেউ সঠিকভাবে তওবা করে ফিরে আসে, তওবার মতো তওবা হয়, আল্লাহ সবাইকে মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, 7/2/2025 গত জুমায় আপনারা যে দান করেছেন সেখান থেকে 6,272 টাকা উঠেছে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে ফজিলত বেশি বলছিলাম, এই জন্য দান কম করছেন। কথা বুঝেন নাই? হ্যাঁ, আগের সপ্তাহে লোক কম ছিল, দান বেশি হয়েছে। গত সপ্তাহে লোক বেশি, এজন্য আপনারা দান কম করছেন। এটা কি হলো বলেন? জি, আমরা আল্লাহর ঘরে, আল্লাহর মোহাব্বতে, আল্লাহকে খুশি করবার জন্য আমরা সকলে দান করি। সকলেই পড়ুন আমিন। জি, দান বাক্সগুলো চালু করে দেই। 2 তলা, 3 তলা, 4 তলা, উপরে নিচে যেখানে দান বাক্স আছে সকলেই মুক্ত হস্তে দিল খুলে দান করব। আল্লাহ আমাদের দান কবুল করুন। সকলে পড়ুন আমিন। মোহতারাম হাজিরিন, সময় আমার হাতে একেবারে সীমিত, একেবারে স্বল্প। এখন কথা হলো, আমি তো বুঝলাম এ রাতে আল্লাহ মাফ করবেন, অমুককে মাফ করবেন, অমুককে মাফ করবেন না, এরা ফজিলতের। কিছু কিছু উম্মত আছে এরা বলে
এই রাত ফজিলতপূর্ণ বটে, কিন্তু আমলের প্রয়োজন নেই। কি বলে বলেন? আমলের প্রয়োজন নেই। লম্বা একটা হাদিস, আমার পুরো হাদিস মুখস্থও নেই, বাকি হাদিস আমি কত বছর আপনাদেরকে শোনাইছিলাম। যে হাদিসটা আয়েশা সিদ্দিকা, রাসূলের সবচেয়ে প্রিয় বিবি, যাকে তিনি হুমায়রা বলে ডাকতেন, এই আয়েশা সিদ্দিকা থেকে লম্বা একটা হাদিস আসছে। এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ দিকে পড়েন, আয়েশাকে বলেন, হে আয়েশা, তুমি কি জানো আজকে কোন রাত? এটা কোন রাত? তুমি কি জানো এটা কোন রাত? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো শাবানের মধ্য রজনী 14 তারিখের রাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বললেন, আয়েশা, আল্লাহ তাআলা এই রাতে ফায়াস্তাগফিরু লিল মুস্তাগফিরিন ওয়া ইয়াস্তারহামু লিল মুস্তারহামিন। নবীজি আয়েশাকে বলেন, যারা আজ রাতে ক্ষমা চাবে আল্লাহ এদেরকে ক্ষমা করে দিবেন, যারা মানুষের উপর দয়া করে আল্লাহ তাআলা এই রাতে তাদের উপর দয়া করবেন। সুবহানাল্লাহ। বলেন, দোয়া করলে মাফ করবেন, ক্ষমা চাইলে ক্ষমা করে দিবেন। আমল আছে না নেই? আমল আছে না নেই? দয়া করলে আমার উপর রব দয়া করবেন। কি আমল আছে কিনা নেই? আমি করলে আমি পাবো, আমি না করলে আমি পাবো না। অনেকে বলে এ রাত তো ফজিলতপূর্ণ বটে, আমলের প্রয়োজন নেই, ঈশার নামাজ পড়ে ঘুম দিবেন, ফজরের সময় উঠবেন, আল্লাহ আপনার গুনাহ খাতা সাফ করে আপনার ফজরের সময় উঠাবে। আরে ভাই, এটা কেমন কথা? কথা বুঝেন নেই? হ্যাঁ, এই রাত তো ফজিলতপূর্ণ, আপনাকে কষ্ট পরিশ্রম না করলে কেমনে কি? কথা বুঝতে পারছেন? হ্যাঁ, এই রাত এই জন্য আমরা বেশি বেশি করে আমল করব, কিন্তু ভুলটা আমাদের কোথায় হয়? ভুলটা আমাদের এইখানে হয়, আমরা জামাতবদ্ধ হয়ে আমল করার চেষ্টা করি। খুব ভালো করে বুঝবেন, এই শবে বরাত বা লাইলাতুল নিসফি মিন শাবান এটা ফরজ কোনো আমলের রাত না, ফরজের রাত। বলেন, এই রাতে যা করি এটা কি ফরজ? এটা কি ওয়াজিব? সুন্নত। ফরজও না, ওয়াজিবও না, সুন্নত না, এটা জাস্ট নফল জিনিস। ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। এক রাত এক লোক সারা রাত নফল করছে, জিকির করছে, দোয়া করছে, রোনাজারি করছে, তওবা করছে, ফজর পড়ে নাই। কি পড়ে নাই বলেন? ফজর পড়ে নাই, সব মাটি, সব কি গুল্লাই গেল। কারণ কোটি কোটি নফল এক পাল্লায় রাখলে ফরজের সমান হওয়া সম্ভব। কিসের সমান হওয়া সম্ভব না? ভালো করে বুঝেন। অনেকটা দেখা যায় সারা রাত নামাজ পড়ে, সারা রাত নফল ইবাদত বন্দেগী করে, ফজরের আগে আস্তে করে মসজিদ থেকে বের হয়ে চলে যায়। আছে না নাই? বলেন, লাভ কি? এটা নফল, ভালো করে বুঝেন, নফল নফল নফল। মসজিদে আসার প্রয়োজন নেই, আসলে আসবেন, কোনো সমস্যা নেই, কিন্তু নফল ইবাদত এটা একাকী করতে হয়। রবের সাথে বান্দার একাকী একাকী নীরবে নিভৃতে নির্জনে রবের সাথে আপনার মোলাকাত হবে। সুবহানাল্লাহ। আপনি যদি লোক জড়ো করেন তাহলে এটা বড় সমস্যা। হ্যাঁ, আমরা যেটা করি, আমাদেরকে আপনি বলতে পারেন, হুজুর এই মসজিদে তো আজকে রাত্রেবেলায় ওয়াজ হবে, জিকির হবে, দোয়া হবে, তো ইস্তেমাই যদি আমল যদি নিষেধই থাকে, আপনারা এটা কেন করেন? এটা করার মাকসাদ হলো একটা, কাউকে ডাকা না। আমি এখনো বলতেছি, যার মন চায় সে আসবেন, যার মন চায় না সে আসবেন না। কিন্তু কথা হলো, আপনি যে ঘরে আমল করবেন, ঘরে পরিবেশ নেই। আমাদের ঘরগুলোতে পরিবেশ আছে। দেখবেন ইসলামে তো নিয়ম হলো নামাজের আগে পরে সুন্নত নফলগুলো কোথায় পড়তে হয়? ঘরে পড়তে হয়। আপনি কি ঘরে গেলে নামাজ পড়েন? পড়েন। আপনি ঘরে গেলে দেখেন টিভি চলতেছে, ঘরে গেলে দেখেন দুনিয়ার আকাম কুকাম চলতেছে। আমাদের ঘরের মধ্যে দিনই কোনো পরিবেশ নাই, ফলে আমাদের ঘরটা ইবাদতের জন্য আমাদের সুবিধা না, ইবাদতের জন্য এটা আদৌ আমাদের সুবিধার মধ্যে পড়ে না। এজন্যই আমরা বলি, ঠিক আছে আপনারা আসেন, কিছুক্ষণ ওয়াজ নসিহত হোক, তওবার কথা হোক, তওবা নিয়ে আলোচনা হোক, আপনার হৃদয়ের মধ্যে, আপনার অন্তরের মধ্যে তরঙ্গ তৈরি হোক। কথা বুঝেন নাই? তরঙ্গমালা তৈরি হোক, আপনার মধ্যে স্পৃহা তৈরি হোক, আমার তওবা করা দরকার, আল্লাহ আমাকে মাফ করবেন। এই কথাগুলো বলা হয়, কিছুক্ষণ বলে দোয়া করে দেওয়া হয়। কেন? তারপরে পুরো রাত আপনি ফাঁকা, যা মন চায় তা আপনি করতে পারেন। কথা বুঝেন নাই? হ্যাঁ, বাকি এই রাত কিসের রাত বলেন? একাকী ইবাদতের রাত। কিসের রাত? ইনফিরাদি আমলের রাত, ইস্তেমাই আমলের রাত, এই সব রাত নয়। ভালো করে বুঝেন। পরে আমাকে দোষ দিবেন, হুজুর আপনি তো বললেন, আবার আপনি ডাকলেন কেন? আমি ডাকবো এই জন্য, আজকে রাতে আমাদের এখানে আমল হবে, আমাদের এশার নামাজ হবে 9টায়। কয়টায় বলেন? 9টার সময় এশার নামাজ হবে। নামাজকে চেঞ্জ করে দেওয়া হয়েছে আজকের দিনের জন্য শুধুমাত্র।
যাতে করে আপনারা পূর্ণ প্রস্তুতি নিয়ে এখানে আসতে পারেন। যারা আসতে মনে চায় সে আসবেন, যারা আসতে মনে না চায়, একাকে ঘরে ইবাদত করতে মন চায় আপনি ঘরেই করুন। আপনার জন্য ঘরে মসজিদে আসা যেতে উত্তম। ভালো করে বোঝেন, মসজিদে আসা চাইতে কোথায় ইবাদত উত্তম? আজকে রাতে ঘরে উত্তম। এশার নামাজ পড়ে আপনি ঘরে চলে যান, কোনো সমস্যা নেই, কেউ আপনাকে বাধা দেবে এবং এটাই ভালো। আর যদি ঘরে পরিবেশ না থাকে, আপনি সেখানে থাকলে ইবাদতে মন বসবে না, আপনি মনে করেন আপনার স্পৃহা উৎসাহ তৈরি হবে না, আপনি মসজিদে আসুন। আমরা কিছুক্ষণ আলোচনা করব যেন আপনার ইবাদতের আগ্রহ তৈরি হয়, তওবার আগ্রহ তৈরি হয়, এরপরে দোয়া হবে, এরপরে আমরা যা মন চাই করতে পারবো। কথা কি বুঝতে পারছেন? তাহলে আজকের রাত কিসের রাত? মর্যাদাপূর্ণ রাত কিনা বলেন? মর্যাদাপূর্ণ রাত, ইসলামে অনেক দামি একটি রাত, পুণ্যময় রজনী, পবিত্র শবে বরাত। কথা বুঝতে পারছেন? সবার জন্য। হ্যাঁ, পটকাবাজি করবেন না। এই যে মিছিল টিছিল বিভিন্ন কিছু হয়, এগুলো ইসলামে জায়েজ নাই। এগুলো কিনা ইসলামে আমাদের বাচ্চারা পটকাবাজি করে, বিভিন্ন কিছু করে, এগুলো ইসলামে জায়েজ নাই। যাদের টাকা দিয়ে এগুলো হবে তারাও গুনাহগার হবে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য ওগুলা নাই। হালুয়া রুটি অনেক জায়গাতে হয়, হালুয়া রুটির কথা কোথাও নাই। এগুলো সব ভিত্তিহীন বেদাতি জিনিস, যেগুলা নাই এগুলোর ধারে কাছে আমরা যাব না। হ্যাঁ, যেগুলো আছে এগুলো আমরা করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে পড়ুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।